আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। এই তীব্র শীতের মধ্যে সবাই আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। শীতের মধ্যে সবাই যেরকম থাকে আমরা ওরকমই আছি। আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো কি বলবো, কম্বলের মধ্যে বসে ভয়েস ওভার করছি। যত বড় শীতই থাক, খাওয়া দাওয়া তো আর থেমে থাকে না, মেয়েদেরকে কাজকর্ম করতেই হয়। খুব সকালে আজকে উঠতে পারি নাই, আজকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। শীতের মধ্যে মনে হয় যে সকাল যেন হয়ই না। এই তো ওঠার পরে ফার্স্টে একটু আটা সিদ্ধ তো করি নাই, গরম পানি করে আটাটা মেখে নিয়েছি। আর এখানে আজকে একটু দুধ চা বানাবো। দুধটা ঝাল করেই আমি সবসময় একসাথে করে বানাই, তো আজকে ভাবছি যে এইভাবে করে দেখি যে আলাদা আলাদা করে মেশালে কেমন লাগে। আর দুধ চার মধ্যে আমি একটু দুধ ছাড়া পানি কমই দিই, পানি দেই না বললেই চলে, শুধু দুধ দিয়ে বানাই। তো আজকে এভাবে আমি দেখছি অনেকেই করে, তো ভাবছি এভাবে করে দেখি কেমন হয়। এতটা পরিমাণ শীতে তো টেবিলে খাইতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য আর কি খাটের উপরে একটা কাপড় বিছায় নিয়ে এভাবে আর কি বসছি, যে খাটে যেহেতু চাদর থাকে, কম্বল থাকে, একটু ভালো লাগবে। তো আজ কয়েকদিন 3-4 দিন প্রায় পর আজকে একটু সূর্য উঠছে সকালের দিকে, তো এই জন্য আর কি ছাদে আসছিলাম। তো ছাদে এসে দেখি যে এই গাছগুলাতে সুন্দর ফুল ফুটছে। আর এই যে ভাবিদের লাউ গাছে এটা বেশ সুন্দর বড় হয়ে গেছে। আর এই যে একটা ভাবি ছিল আমার খুব প্রিয় একজন মানুষ, তো ভাবি তো এখন ফ্রান্সে চলে গেছে, তো উনি এই গাছগুলো লাগাই গেছিল। তো দেখছি যে অনেকগুলা সুন্দর বেগুন ধরছে। তো ছাদে অল্প কিছু সময় থাকার পরেই আবার নিচে চলে আসছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করা লাগবে। রান্না আর কি শীতের সময় বেশিরভাগ সময় দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে সকালকার নাস্তা খেতে খেতেই 11টা বেজে যায়। দুপুরের খাবার ওরকম ক্ষুধা থাকে না, দুপুরের খাবার খেতে খেতে দেখা যাচ্ছে যে বিকাল হয়ে যায়। আবার বেশি তরকারিও ভালো লাগে না, আবার ঝোল তরকারিও শীতের সময় একটু কমই পছন্দ করে আমাদের বাসায়। আর আমরা মানুষ 2জন, তো ভাবলাম যে একটু পাবদা মাছের চচ্চড়ি করি। দেশে থেকে আনা চিকুন বেগুন আর নতুন যে লাল আলুটা উঠছে এটা দিয়ে করলে বেশি টেস্টি লাগবে, সাথে ধনেপাতা আর একটু টমেটো দিব। এটা দিয়েই আজকে দুপুরের খাবার হয়ে যাবে। গ্যাস তো আমাদের এদিকে থাকেই না একেবারে, তো এখন হচ্ছে কারেন্টে চুলায় রান্নাটা বসাইছি। তো এটাকে সুন্দরভাবে কষলিয়ে কষলিয়ে মাখা লাগবে, তো আমি অফ ক্যামেরাতেই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন মাছটা এর সাথে মিশিয়ে দিব। তো এই কাঁচা মাছটা না এই মানে সবজিগুলার একেবারে নিচে দিয়ে দিব, যাতে করে হবে কি যখন সবজিটা একেবারে চচ্চড়ি টাইপের হবে, মাছের এক পাশটা পোড়া পোড়া হবে আর ঝাল ঝাল লাগবে, যে মনে হচ্ছে না কাঁচা মাছ কাঁচা এরকম থাকবে না, একেবারে মানে এক পাশ পোড়া পোড়া হয়ে যাবে। অনেক স্বাদ লাগে এরকম চচ্চড়ি। আমার আম্মা মাটির চুলায় করে এরকম চচ্চড়ি, অনেক ভালো লাগে। এই যে যতটুকু তরকারি হয়েছে 2জনের খাওয়া আর কি শেষ। 2-3টা পদ রান্না করলে না ম্যাক্সিমাম দিনই তরকারি ফেলে দিতে হয়, তো অপচয় করা তো আল্লাহ পছন্দ করে না। এই জন্য কী করবো, অল্প স্বল্পই রান্না করি।